আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি বেলুড় ইএসআই হসপিটালের ঠিক সামনে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো বেলুড়ের মানে কলকাতার খুব কাছেই রয়েছে পলাশ বাগান। তোমরা আশা করি বুঝতেই পারছো, আর যেতে হবে না পুরুলিয়া। আজকে আমি চলে এসেছি বেলুড় পলাশ বাগানে। তোমরা এখানে কিভাবে আসবে, তোমরা যদি 4 চাকা করে আসো বা 2 চাকা করে আসো, তোমরা গাড়ি কোথায় পার্কিং করবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। এই মুহূর্তে ঘড়িতে প্রায় 1:45। আজকে আমি আবারও চলে আসলাম বেলুড় ইএসআই হসপিটালের ঠিক সামনে। হসপিটালে প্রবেশ করার জন্য এই রয়েছে মেন গেট। আজকে আমি আবারও চলে যাব বেলুড় পলাশ বাগানের দিকে। চলো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাই। মোটামুটি এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে আমাদের বাঁদিকে টার্ন করলেই কিন্তু পলাশ বাগান শুরু হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণটা। এই রয়েছে মেন গেট। মেন গেটের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। তোমরা বেলুড় স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটা পথেও চলে আসতে পারো বা টোটো করেও খুব সহজে চলে আসতে পারো, মাত্র 10 টাকার বিনিময়ে। আমি ইএসআই হসপিটালের একদম সামনের দিকে চলে আসলাম। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, পলাশের সৌন্দর্য উপভোগ করুন, ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। এই যে সামনের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে গিয়ে বাঁদিকে টার্ন করলেই পলাশ বাগান রয়েছে। চলো ঘুরে দেখাই আজকে কেমন কি ফুল ফুটেছে। সামনে রয়েছে বেলুড় ইএসআই হসপিটাল। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই চলে আসলাম বেলুড় পলাশ বাগানের ঠিক সামনে। দেখো অনেক পলাশ ফুল ফুটে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আগের দিন যখন আমি এসেছিলাম তখন এই পলাশ ফুলগুলো কিচ্ছু ফোটেনি। আমি সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা 4 চাকা করে আসছো তোমরা হসপিটাল সাইডে ওইদিকে পার্কিং করে দিতে পারো। আর যারা 2 চাকা নিয়ে আসছো তোমরা নর্মালি এইসব জায়গার মধ্যে গাড়ি রেখে তারপর কিন্তু ঘুরে নিতে পারো, বা গাড়ি করে তোমরা কিন্তু ঘুরে নিতে পারো। আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো মোটামুটি পলাশ ফুল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এর আগেও তোমাদেরকে একবার আমি দেখিয়েছি। আজকে আমি আবারও চলে এসেছি পলাশ ফুল দেখানোর জন্য। এই গাছগুলোর মধ্যে ফুল যেমন ফোটা শুরু করে দিয়েছে, যেটা তোমাদেরকে বললাম, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু যত দিন যাবে পরিষ্কার করে দেবেন। দেখো এই জায়গাগুলোকে পরিষ্কার করে দিয়েছে। আমরা এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা থেকে নেমে তোমাদের সামনে দিয়ে এক ঝলক দেখানোর চেষ্টা করছি। এখানে আমি যেমন দেখতে পাচ্ছি লাল পলাশ এবং হলুদ পলাশ ফুল ফুটেছে গাছে গাছে। সামনে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু এই জায়গাগুলো দেখতে। আগের ভিডিওতে আমি যখন এসেছিলাম তোমাদের আপডেট জানানোর জন্য, তখন এই গাছগুলোর মধ্যে সেরকমভাবে পলাশ ফুল ফুটেনি। আর এখন যেমন দেখতে পাচ্ছি অনেক পলাশ ফুল ফুটে গেছে এবং এই গাছগুলোর মধ্যে যেমন কড়ি কড়ি হয়ে রয়েছে। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বেশ পলাশ ফুল অনেক ফুটে রয়েছে এই গাছের ডালে ডালে। দেখো এদিকের গাছের ডালের মধ্যে অনেক পলাশ ফুল ফুটে রয়েছে। এই পাশেও যেমন ফুটে রয়েছে, তোমাদেরকে ওই পাশটার দিকে আমি দেখালাম। আর যদি একটু এই পাশগুলো তোমাদেরকে দেখাই, দেখো এই পাশের মধ্যেও অনেক পলাশ ফুল ফুটে রয়েছে। এই গাছের ডালে ডালে অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, তোমাদের এক ঝলক আমি দেখালাম। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো এই গাছের মধ্যেও অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, এই গাছের মধ্যেও অনেক পলাশ ফুল ফুটে রয়েছে। মাঝ বরাবর গাছের মধ্যে আমি যেমনটা দেখতে পাচ্ছি হলুদ পলাশ ফুল ফুটে রয়েছে। নিচের দিকেও আমি যেমন দেখতে পাচ্ছি অনেক পলাশ ফুল পড়ে রয়েছে। আর যেটা এখানে বলা রয়েছে, কেউ পলাশ গাছে হাত দেবেন না, পলাশ ফুল ছিঁড়বেন না, গাছের ফুল গাছে থাকাই ভালো। নিচে পড়ে থাকলে তোমরা নিচের ফুল অবশ্যই তুলতে পারো। দেখো নিচের মধ্যে অনেক পলাশ ফুল পড়ে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। তার আগে তোমাদের এই যে গাছগুলোর মধ্যে পলাশ ফুলগুলো ফুটেছে সেই পলাশ ফুলগুলো তোমাদেরকে এক ঝলক শেয়ার করছি। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এই গাছগুলোর মধ্যে পলাশ ফুল তোমাদেরকে দেখালাম। আমি আরও একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব। আমি আবারও এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলে আসলাম। দেখো এই গাছগুলোর মধ্যে আগের ভিডিওতে তোমাদের যখন দেখেছিলাম তখন কড়ি কড়ি ফুটেছিল, আর এখন যেমন দেখতে পাচ্ছি পলাশ ফুল ফুটে গেছে বেশ অনেক অনেক গাছের মধ্যে। আবার অনেক গাছে এখনও পলাশ ফুল সেইভাবে ফোটেনি। এই রাস্তা দিয়ে তোমাদেরকে ভেতরের পলাশ ফুলগুলো আমি দেখাবো। মাঝামাঝি বরাবর যেমন হলুদ পলাশ ফুল রয়েছে এবং এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাবো।
এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আমি চলে আসলাম এই দেখো এদিকের পলাশ গাছগুলোর সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এই গাছের মধ্যেও যেমন অনেক লাল পলাশ ফুল ফুটে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। বসন্ত এসে গেছে, দারুণ লাগছে দেখতে। সামনের দিকের গাছের মধ্যেও আমি যদি তোমাদেরকে দেখাই, এখানেও যেমন পলাশ ফুল ফুটে রয়েছে গাছ ভর্তি করে, দারুণ লাগছে দেখতে। দেখো, তোমরা যারা কমেন্ট করে জিজ্ঞেস করো দাদা পলাশ ফুল কবে ফুটবে, আমি তোমাদের বলে রাখি পলাশ ফুল ফুটে গেছে। আমি এসেছিলাম এই মাসের দ্বিতীয় সপ্তাহে, তারপর 2 সপ্তাহ পর মানে এই মাসের লাস্ট সপ্তাহে আমি চলে আসলাম, এবং এখানে আসা মাত্র দেখতে পাচ্ছি বেশ পলাশ ফুল কিন্তু গাছে গাছে ফুটে গেছে। তোমরা অবশ্যই আসতে পারো। দেখো এইখানেও যেমন অনেক বাইক রাখা রয়েছে পার্কিং অবস্থায়, মানে বাইক নিয়ে তোমরা কিন্তু অনায়াসে এখানে প্রবেশ করতে পারো। যারা গাড়ি করে আসছো গাড়ি কিন্তু বাইরে রেখে প্রবেশ করতে হবে। দেখো এই দিকের গাছে গাছে অনেক পলাশ ফুল ফুটে গেছে। আমি এই যে সামনেটা রয়েছে এই সামনেটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব, ভেতরের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব। দূর থেকে তোমাদের এই গাছটা আমি দেখালাম, আর আগের ভিডিওতে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন গাছের মধ্যে কড়ি ছিল, কিছু কিছু অংশে পলাশ ফুল ফুটেছিল। আর এখন যেমন দেখতে পাচ্ছি ভেতরের পরিবেশের মধ্যে মানে এই গাছগুলোর মধ্যে বেশ অনেক পলাশ ফুল ফুটে গেছে। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ভেতরের দিকটা প্রবেশ করে ভেতরের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওই পাশটা দিকে তোমাদের এই যে পলাশ গাছ সেটা আমি দেখালাম, আর এই জায়গাটা থেকে দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই গাছগুলোর মধ্যেও যেমন অনেক পলাশ ফুল ফুটে গেছে। আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমি ভেতরের দিকে প্রবেশ করব। আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো অনেক পলাশ ফুল পড়ে রয়েছে। আর আগের দিন যেমন পুরো ফাঁকা ছিল, আর ভেতরের গাছগুলোর মধ্যে যেমন অনেক পলাশ ফুল ফুটে গেছে। এই জায়গাটার মধ্যে আমি চলে আসলাম, এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে। আর এই গাছটার মধ্যে বেশ অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই পাশের মধ্যেও অনেক পলাশ ফুল ফুটে রয়েছে। ওই পাশটা দিকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যেমন অনেকে ফটো ভিডিও তুলছে। আমরাও যেমন এসেছি, আর আমরা এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাব, আর এই দিকের পলাশ ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই গাছটা তোমাদেরকে প্রথম দিন আমি দেখেছিলাম তখনও অনেকই ফুল ফুটেছিল, আর আজকে যেমনটা দেখতে পাচ্ছি অনেক ফুল ফুটে রয়েছে। ওই পাশের দিকেও যেমন অনেক ফুল ফুটে রয়েছে, নিচের মধ্যেও অনেক পলাশ ফুল পড়ে রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এদিকের মধ্যেও অনেক পলাশ ফুল ফুটে রয়েছে গাছে গাছে। ওই পাশটা তো দেখতে আরও বেশ দারুণ লাগছে। ওইদিকের পলাশ গাছের মধ্যে যে পলাশ ফুলগুলো ফুটে রয়েছে ওই পলাশ ফুলগুলো অনেকটাই নিচে রয়েছে, আর এই পলাশ ফুলগুলো যেমন অনেকটাই ওপরে রয়েছে, আর বেশ দারুণ লাগছে দেখতে। দেখো মানে মোটামুটি তোমরা দোলের আগে আসলে এই পলাশ ফুলগুলো দেখতে পেয়ে যাবে। দেখো অনেক পলাশ ফুল রয়েছে। এই জায়গাটা থেকে তোমাদেরকে একবার দেখাই, পুরো গাছ ভর্তি করে লাল পলাশ ফুল ফুটে রয়েছে। আর পলাশ ফুলগুলো যখন পড়ছে গাছ থেকে তাও দেখতে দারুণ লাগছে। দেখো এই জায়গাগুলোর মধ্যে অনেক পলাশ ফুল পড়ে রয়েছে। ভেতরের এই পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ দারুণ লাগছে। লাল পলাশ তো ফুটে রয়েছে, লাল পলাশের মাঝে এখানে হলুদ পলাশও ফুটে রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। ভেতর দিয়ে সেরকমভাবে দেখাতে পারবো না বলে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশেও যেমন হলুদ পলাশ ফুল গাছ রয়েছে। মোটামুটি এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা ডান দিকের দিকে হাঁটতে হাঁটতে চলে যাব, মানে এদিকেও অনেক পলাশ ফুল রয়েছে, সেগুলো তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো কারণ নিচের দিকে রয়েছে। দেখো দূর থেকে তোমাদের হলুদ পলাশ ফুল দেখালাম, চলে আসলাম হলুদ পলাশ ফুলের একদম সামনের দিকে। এই গাছের ঠিক নিচে এখানে হলুদ পলাশ ফুল অনেক কিন্তু পড়ে রয়েছে। দেখো লাল পলাশের পাশাপাশি হলুদ পলাশ ফুল, এই পাশেও তোমাদেরকে দেখালাম হলুদ পলাশ ফুল, আর এখানেও রয়েছে হলুদ পলাশ ফুল। হলুদ পলাশ ফুল দেখালাম, আমি আবারও এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে আসলাম হলুদ পলাশ ফুল গাছের ঠিক সামনে। এখনও হলুদ পলাশ ফুল এই গাছের মধ্যে সেরকমভাবে ফোটেনি, হালকা হলুদ পলাশ ফুল ফুটে রয়েছে। এই গাছটার মধ্যে সেরকমভাবে হলুদ পলাশ ফুল ফোটেনি, কড়ি কড়ি হয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় যেমন হলুদ পলাশ ফুল ফুটে রয়েছে। এই গাছের ঠিক উল্টো পাড়েই মানে ওই পাড়েই রয়েছে হলুদ পলাশ ফুল গাছ। দেখো এখানেও যেটা দেখতে পাচ্ছি হলুদ পলাশ ফুল বেশ ফুটে রয়েছে। এই রাস্তা দিয়ে শুরু করে মোটামুটি চলে আসলাম এই রাস্তার একদম শেষের দিকে। আমি আপাতত চলে যাব এই পাশটার দিকে, যেটা তোমাদেরকে বলছিলাম এই গাছের মধ্যে দেখো এই দিকের পলাশ গাছগুলো অনেকটাই নিচে, আর ফুলগুলো বেশ অনেক ফুটে রয়েছে। আগের ভিডিওতে যখন তোমাদেরকে দেখেছিলাম তখন কড়ি কড়ি হয়েছিল, আর এখন যেমনটা দেখতে পাচ্ছি অনেক পলাশ ফুল ফুটে রয়েছে গাছে গাছে, দারুণ লাগছে দেখতে। দেখো সামনের এই গাছ রয়েছে, এই পাশে অনেক কটাই গাছ রয়েছে, আর যদি তোমাদেরকে দেখাই দারুণ লাগছে দেখতে। দেখো
এই রাস্তার প্রথম পলাশ গাছের মধ্যে অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, তোমাদের দেখালাম। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এদিকের গাছগুলো অনেকটাই নিচুতে রয়েছে, মানে গাছগুলো নিচুতে রয়েছে, রাস্তা উঁচুতে রয়েছে বলে তোমাদেরকে ভালো করে আরও আমি দেখাতে পারছি। দেখো, এই পলাশ গাছের মধ্যেও যেমন বেশ অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, আর দারুণ লাগছে দেখতে। দেখো, দ্বিতীয় পলাশ ফুল গাছ তোমাদের দেখালাম, নিচের দিকে অনেক পলাশ ফুল পড়ে রয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর দেখো, তৃতীয় পলাশ ফুল গাছের মধ্যেও অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, আর এই গাছটা যেমন অনেকটাই পরিমাণে উঁচুতে রয়েছে, যেটা তোমাদেরকে হয়তো আমি সেরকমভাবে দেখাতে পারছি না, বাট এই গাছটাও কিন্তু, মানে এই গাছটা অনেকটা উঁচুতে রয়েছে। তৃতীয় পলাশ ফুল দেখালাম, আমি আস্তে আস্তে করে চলে আসলাম সামনের দিকে। এই গাছের বেশ কিছু ডালের মধ্যে অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, আবার বেশ কিছু ডালের মধ্যে কড়ি কড়ি হয়ে রয়েছে। নিচের দিকে যেমন অনেক পলাশ ফুল পড়ে রয়েছে, আর দেখো, যেটা দেখতেও বেশ দারুণ লাগছে। আমি যদি এই ডালগুলোর সামনে দিয়ে আস্তে আস্তে করে একটু সামনের দিকে চলে যাই, দেখো, এই গাছের মধ্যেও যেমন অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, মানে পলাশ বাগানের শেষ গাছের সামনে আমি চলে আসলাম। দেখো, গাছ ভর্তি পলাশ ফুল ফুটে রয়েছে। মোটামুটি এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। মাসের প্রথম দিকে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম বেলুড় পলাশ বাগান। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা অবশ্যই দোল পূর্ণিমার আগে চলে এসো, অবশ্যই এসে ভিজিট করে যাও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।